কিন্তু আগের ভিডিওতে দেখেছিলে আমরা তোমাদের সঙ্গে অনেক গল্প আর আড্ডা মারতে মারতে পৌঁছে গেছিলাম এনজিপি শহরে। তো এনজিপি শহরের কিন্তু একটা ছোট্ট হোটেলে আমরা আমাদের রাতটা কাটিয়ে ফেলি। আর আজকে সকালে তোমাদেরকে সাথে নিয়ে আমরা কিন্তু রওনা দেব দার্জিলিং শহরের একটা ছোট্ট অফবিটের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম এনজিপি। তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট করিনি। আমাদের ফার্স্ট অফবিট থাকবো আজকে, সেটা শিটং। তো সাইট সিন করতে করতে যাবো হলো শিটংয়ের উদ্দেশ্যে। অলরেডি সবাই গাড়িতে ঢুকে গেছে আর উপর দিকে আমাদের লাগেজগুলো রেডি হচ্ছে। এই যে ভাই আমাদের রেডি ডিউটি। আমরা কিন্তু রওনা দিলাম শিটংয়ের উদ্দেশ্যে, আমাদের ফার্স্ট অফবিটের উদ্দেশ্যে। এই মনমরা হয়ে আছে কেন? তুই মনমরা হয়ে আছিস কেন? তুই মনমরা না, আমি তুই মনমরা। আরে মনটা মরেছে কেন ভাই? তুই মনমরা। এই যে আমাদের ড্রাইভার দাদা হাই করে দাও। এখন আমরা ব্রেকফাস্ট তো হয়নি বললাম, কিন্তু আমাদের এনজিপি শহরকে আমরা টাটা বললাম কিছুদিনের জন্য। আবার 2-3 দিন পর আমরা ব্যাক করছি, এনজিপি থেকে আমাদের ট্রেন আছে। তো চলো যাওয়া যাক। আমরা কিন্তু দাঁড়িয়েছি এখন ব্রেকফাস্ট করতে। কোথায় জানিস? জায়গাটার নাম জানিস? সেবক বাজার। আচ্ছা, সেবক নামটা সবাই শুনেছো, মানে উপরে ওঠার সময় সেবক বাজার পড়ে। তো সেবকে আমরা এখন করবো হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা করে আবার আমরা উপর দিয়ে উঠবো। কিন্তু অলরেডি আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি। ওই দেখো দূরে ওই পাহাড় দেখা যায়। তারপরে আর জানিও না, আমিও জানি না এটা কি, ইংলিশে একটা লিরিক্স আছে। ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি। এটা কি বলে রে? ওয়া হ্যাঁ আছে, বলে ওয়াই মানে একটা ম্যাগিরই মতো। ম্যাগির মতো টেস্ট সব কিছু। তুই কি নিয়েছিস? ডিপ পুরি। তুই কি খেয়েছিস? ম্যাগি মানে ওটাকে ম্যাগি বলে না ভাই, ওটাকে বলে এখানে ওয়াই। এই যে বাঙালির প্রিয় গরম গরম ফুলকো লুচি। তো এটা শেষ করে নিই, শেষ করে রওনা দেবো কোথায়? শিটংয়ের উদ্দেশ্যে। শরীরটা খারাপ ছিল, ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করে শরীরটা আরও খারাপ, ওই জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি, একটু গ্যাপ গেছে। তো এখন আছি হচ্ছে শিটংয়ের কোথায় এটা জানিস? আচ্ছা, অওলদারা ভিউ পয়েন্ট। তোরা কি জানিস না? তোরা কি করতে এসেছিস? আমি গাইড করছি এদেরকে, ঠিক আছে? বাচ্চা কাচ্চাকে নিয়ে এসেছি পাহাড়ে। পাহাড় কিন্তু ভালো লাগার না, ভালোবাসার জায়গা, ঠিক আছে? কিন্তু ওঠার সময় আমরা হেভি ফাটে ভাই, ঠিক আছে? এমন এমন জায়গা থাকে যে টানগুলো নেয় পুরো চড়াই, কিন্তু পাহাড় ইজ ইমোশন। আখরোট গাছ থেকে আমার আখরোট খুলে পড়ে গেছে। আখরোট গাছ থেকে আখরোট। তো এখন আমরা আছি অওলদারা ভিউ পয়েন্ট, তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগে দেখতে। ওই জায়গায় যাবো, ওখান থেকে ভিউ পয়েন্ট আরো ভালো লাগবে। ওই জায়গাটা ফোকাসে নিচ্ছি। হ্যাঁ, ওই যাবো। ওরা সব উপরে ফটো তুলতে ব্যস্ত, শুধু আমি আর আমার মিত্রকে পড়ে যাবি সাথে নিয়ে যাচ্ছি। রাস্তাটা কিন্তু বেশ টাফ আছে, এই যে মাটির রাস্তা ধরে যেতে হবে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। পাহাড়টা আপছে বোঝা যাচ্ছে, নেমে যাচ্ছে দেখো। আমরা ছিলাম হচ্ছে সেই জায়গাটায়, অনেক টপে ছিলাম, সেখান থেকে এখন এই রাস্তাটা ধরে চলে এসেছি নিচে। এখান থেকে ভিউটা অসাধারণ ভিউ। কেমন লাগছে ভিউটা বল? এই ভিউটা দেখো একবার। একটু ফগি হয়ে আছে না? হ্যাঁ, নদী আছে একটা, ওইদিকে একটা নদী যাচ্ছে। এই হচ্ছে পাহাড়ের মায়া, মানে পাহাড়ে আসলে এইগুলো জাস্ট দেখো, কিছু একটা চা বা ম্যাগি সাথে করে নিয়ে পাটাকে দুলিয়ে দাও, আর এরকম ভিউ দেখতে দেখতে আলাদা। আর সবথেকে বড় কথা, এখানকার যে অক্সিজেনটা নিচ্ছি না, পুরো ফ্রেশ। তো আমরা অওলদারা ভিউ পয়েন্ট থেকে নেমে যাচ্ছি, কিন্তু কথা হচ্ছে আমাদের যারা 4 জন তারা এখনো পর্যন্ত নিচেই ঘোরাঘুরি করছে। আমরা আগে নেমেছি তাই আগে এসেছি। তো এখানে স্টিং খাবো, এনার্জি। স্টিং আছে তো, এখান থেকে স্টিং খেয়ে এনার্জি বাড়াবো, তাই তো?
আমার স্ট্রিং খেলে এনার্জি বাড়ে তো? স্ট্রিং খেলে এনার্জি কি বাড়ে? তুমি বলো, বাড়ে? এনার্জি কেন হয়? বাহ, তাহলে স্ট্রিং এনার্জি। চলো তাহলে এটা এনার্জিটা বাড়িয়ে নিই, তারপরে গাড়ি করে যাব হচ্ছে আবার ওই কোথায় নিয়ে যাবে জানিস এরপরে? এবার নামথিং পোখরি আই থিংক, বললাম শিওর না, গাইড ঘোরাচ্ছে আমাকে, তো আমি ওনার কাছে যাবো না, উনি যেরকম ভাবে ঘোরাচ্ছে সেরকম ভাবে ঘুরবো। নামথিং লেক, নামথিং লেক। তো গাইস এখন আছে হচ্ছে নামথিং পোখরি লেকে, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আসার সাথে সাথে একটা বজরংবলী সুন্দর একটা দেখো, সুন্দর একটা স্ট্যাচু, কিন্তু লেকটা হচ্ছে এইটা, কিন্তু লেকে এখন জল নেই। এইটা শুধুমাত্র বর্ষাকালেই জলটা থাকে, মানে ভালোভাবে দেখা যায় ভিউটা। এখন জল নেই, তো এই একটা আফসোস, এই জলটা নেই, তোমাদেরকে দেখাতে পারলাম না। এছাড়া এদিক দিয়ে হচ্ছে পাইন ফরেস্ট, এদিক দিয়ে আসতে হবে এন্ট্রেন্স নিয়ে, পুরো পাইন ফরেস্ট চলে গেছে। আমাদের মেম্বার সব যাচ্ছে, প্রথমে মহিলা মিত্র, তারপরে দ্বীপ আছে, আর এরা ভাবছে যাবে কি যাবে না, বাট আমি তো যাব। চলো বললো, এখানে বাঘ সিংহ চলে আসতে পারে, সাপ থাকতে পারে। হ্যাঁ, পাইন গাছে এখানে পাইন গাছের স্নেকটা খুব ডেঞ্জারাস, বাট এই জায়গাটা খুব সুন্দর। এখান থেকে একটা সুন্দরভাবে হেঁটে গিয়ে একটা ছবি তুলবো, আলাদাই লাগবে। তো গাইস আমরা কিন্তু নামথিং পোখরি লেক থেকে বেরিয়ে যাচ্ছি, তো টাটা। আমরা এখন যাচ্ছি হচ্ছে লেপচা মনেস্ট্রিতে, যেখানে লেখা আছে ওই আই লাভ শিটং, সবাই হাত পা তুলে ছবি তুলবে। তো আমরা কিন্তু এখন এসে গেছি হচ্ছে লেপচা মনেস্ট্রিতে। ওরা দুজন মারামারি করছে ফুল তোলাতুলি নিয়ে, যাই হোক ওই না। এই হচ্ছে মনেস্ট্রি, ছোট্টখাট্ট মনেস্ট্রি, খুবই সুন্দর। আর কিন্তু ভেতরটা অন্ধকার, এমনি ম্যাক্সিমাম মনেস্ট্রি ভেতরটা অন্ধকারই হয়। ভেতরে বুদ্ধা বসে আছে, দেখা যাচ্ছে, ক্যামেরাতে বোঝা যাবে না, জুম করি। ওই দেখো, ঠিক আছে বুদ্ধা স্ট্যাচুটা। আর এটা দেখো মাটির কিন্তু পুরো, আর এইটা সিমেন্টের আছে, বাট এটা মাটির। আইটাই নিচে সামনে একটা গরু বাঁধা আছে, যতগুলো লোক যাচ্ছে গরুরা ডাকছে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইউনিক একটা, মানে যতজন যাচ্ছে, একজন গেলে একবার ডাকছে, দুজন গেলে দুবার ডাকছে, জানি না কেন আমাদের এরকম লাগলো। তো এই হচ্ছে জিনিসটা, খুব শান্ত একটা পরিবেশ। আর জানো তো বুদ্ধার জায়গা তো খুবই মেডিটেশনের জন্য হয়, বিশাল সুন্দর। এবার এখানে একটা আমার বললাম, তো তুই কি করছো? সুন্দর সুন্দর ফুল, মানে অসাধারণ ফুল, মানে এই পাহাড়ি এলাকায় কিন্তু ফুলগুলো খুব সুন্দর হয়, খুবই সুন্দর ফুল। আচ্ছা, তুই ফুল দেখে হাতে আংটি বানাচ্ছিস তুই? হ্যাঁ, ক্রাউন বানাবো। আচ্ছা, লুক লাইক এ জারাপুস। তো মনেস্ট্রি থেকে বেরিয়ে গেছি আমরা, মনেস্ট্রি দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে ওই আই লাভ শিটং যেখানে লেখা আছে না, ওই জায়গাটায়। তো একবার ঢালুটা দেখো, এখানে কিন্তু গাড়ি ফাড়ি ওঠে না, পায়ে হেঁটে উঠতে হয়। আর এই দেখো সিনারিটা কত সুন্দর, এই যে হাঁপাচ্ছে একজন উঠে, সবাই বসে আছে। আর এই যে লেখা আছে আই লাভ শিটং, সামনে গিয়ে দেখাচ্ছি, এই হলো লেখাটা আই লাভ শিটং, ঠিক আছে। এর জন্যেই এত উপরে উঠতে হয়েছে, সব লাইন দিয়ে বসে পড়েছে। তো নেমে যাচ্ছি নিচের দিকে, নেমে আবার কোথায় যাবো দাদা জানে, ভিউ পয়েন্ট সবই দাদাই ভরসা, কোথায় কোথায় ঘোরাচ্ছে আমাদেরকে। চলো নামা যাক। কোথায় গেছে ছবি ক্লিক করা আছে, ছবিগুলো কোথায় পাবে দেখতে গেলে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল যা দেওয়া আছে হচ্ছে ডিসক্রিপশানে, সেখানে গেলে সব সুন্দর সুন্দর ছবি আছে আমাদের, দেখে লাইক ঠুকে দেবে। তো লেপচা মনেস্ট্রিতে ঘোরা হয়ে গেছে। এবার দাদা আমরা কি পুরো হোমস্টে চলে যাবো ডিরেক্ট? তো সিধা এখন আমরা যাবো হচ্ছে হোমস্টেতে, ওখানে গিয়ে লাঞ্চ করবো, মানে ভুড়ি বসটা করতে হবে আর ফ্রেশ হতে হবে, অনেকটা টায়ার্ড লাগে, কারণ সেই ভোরবেলা থেকে শুরু করে বেরিয়েছি আমরা। এখন যাবো হচ্ছে পুরো হোমস্টের উদ্দেশ্যে, কিন্তু আমাদের হোমস্টেটা কিন্তু ভাই সেরা জায়গায় নিয়েছি, চলো দেখাচ্ছি তোমাদেরকে, হোমস্টের ট্যুরটা পুরো করাবো। ফুলজা সিমসিম। তো এই হচ্ছে আমাদের রুম, অনেকটা বড়ই দিয়েছে। এই রুমে আমরা 3টে ছেলে থেকে যাব, এখানে একজন ঘুমাবে বা এখানে দুজন ঘুমাবে। এখানেও একটা খাট দিয়েছে, বাট এখানে কোনো বালিশ ফালিশ দেয়নি, তো এই দুটো ইউজ করবো। মেয়েদের যে রুম দিয়েছে সেটা আলাদা দিয়েছে। তো এইদিকে ব্যাগ প্যাক রেখে দিয়েছি, এখানে টেবিল দিয়েছে খাওয়া দাওয়া করার জন্য। তাছাড়া এখানে একটা লাইক বেডের পাশে একটা ওয়ার্ডরোব টাইপের দিয়েছে, এখানে একটা মিরর রেখে দিয়েছে। আবার এইদিকে তো গেট এন্ট্রেন্স, এটা মিরর দিয়েছে একটা। তো এই হলো টোটাল, বেশ বড় সড়ো রুম দিয়েছে। ওর সাথে চার্জার প্লাগ আছে, লাইট ফাইট যা যা সুন্দরী।
তো এখানে ফ্যান বা এসি কোনো দরকার পড়ে না, কারণ যথেষ্ট ভালো ঠান্ডা আছে। এখনই রাত যত বাড়বে তত তো আরও ঠান্ডা বাড়বে। তো এই হলো বেসিন আছে, গিজার দিয়েছে কারণ ঠান্ডা, শাওয়ার, ট্যাব আছে, বালতি দিয়েছে, আর এই সাইডে কোমোড আছে। তো এটাই হচ্ছে আমাদের রুম, তোমাদের রুম টুরটা করিয়ে দিলাম। আর এখান থেকে কিন্তু অসাধারণ ভিউ পাওয়া যায়। জানলাটা কি খোলা আছে? আচ্ছা, এই দেখো জানলাটা খুলে দিলে ভিউটা দেখো এখান থেকে। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, ফগি ওয়েদার বলে পাহাড়টা দেখা ঠিকঠাকভাবে মানে ক্লিয়ার আসছে না, বাট কাল সকালবেলা কিন্তু অসাধারণ লাগবে। একবার দেখে নাও এখান থেকে ভিউটা, অসাধারণ ভিউ। তো আমরা কিন্তু ফ্রেশন আপ হয়ে গেছি, এখন চলে যাচ্ছি খেতে। এটা হচ্ছে কিচেন আছে এনাদের, হোমস্টের কিচেন। এই সবাই বসে পড়েছে লাইন দিয়ে। अंकल मेनू में क्या क्या है? मेनू में अंडा है और आलू चोखा है, राइस है, राइस है और दाल है, भाजी है। हाँ गोभी का सब्जी है। अच्छा, তো খাওয়াতে আছে, ভাত আছে, ডাল আছে, সবজি আছে, ডিম কারি আছে, আর আছে আলু চোখা আছে, এইসব আছে। কিচেনটা কিন্তু বেশ ভালো। এই হচ্ছে আমাদের খাওয়া। ভাতটা দিয়ে যায়নি, আরো কি আসছে? আর কি আসছে? আচ্ছা, সবজি আসছে একটা। তুই চুল আসে কেন? হ্যাঁ, এখানে কিন্তু ঠান্ডা আছে। তো এই হচ্ছে খাবার দাবার দিয়ে গেছে। এবার রাইসটা দিয়ে গেলে মোটামুটি আমরা খাওয়া শুরু করবো। এই রাইসও দিয়ে দিচ্ছে, এই তো রাইস भी आ गया। ঠিক আছে, তো চলো খাই, খুব খিদে পেয়েছে। 1 hour later. গাইস, আমার কিন্তু খাওয়া হয়ে গেছে কমপ্লিট। থালা দেখো আমাদের খাওয়ার, পুরো চেটে চুটে, পুরো চেটে দিয়ে থালা। আমিও চেটে দিয়েছি, এ একটু ভাত রেখে দিয়েছে, ও চেটে দিয়েছে, ও খাচ্ছে, ও পুরো গুছিয়ে খাচ্ছে। খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো, পুরো টেস্টটা খুবই ভালোই, মানে খুবই অসাধারণ টেস্ট। কিন্তু আমরা কিন্তু আলুর চোখাটা খাইনি। কি স্টাইল বললি? নেপালি স্টাইল বললো। নেপাল, হ্যাঁ ওটা নেপালে, উনিই বললো না, ওটা নেপালি স্টাইলের খাওয়া। বাঙালি রকমই, মানে বাঙালি কুইজিন আর নেপালি কুইজিন অনেকটা সিমিলার, কিন্তু ওই একটু মানে এখানে বাটার দিয়ে রান্না করে, আর আমাদের যেমন সরষের তেল, রিফাইন্ড তেল দিয়ে রান্না করি। এই হচ্ছে বলতো এরকম ইয়ে ঘুরতে হয় ইউটিউবার হলে। লাঞ্চ কিন্তু আমাদের হয়ে গেছে, আর লাঞ্চ করার পর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই জন্য ঠিক করলাম যে জ্যাকেটটা পরে নেওয়া যাক, কেন এখন অনেক জায়গায় ঘুরতে হবে, অনেক কিছু করার আছে, তোমাদেরকে অনেক কিছু দেখাবো নর্থ বেঙ্গলের। তো ঠান্ডা তো লাগানো যাবে না, মানে শরীর খারাপ করা তো যাবেই না। তো একটু বেরিয়ে পড়লাম পাহাড়ের কিছু সাইট সিন করতে, মানে একটু ঘুরতে টুকটাক হোমস্টের পাশে, কারণ এখন তো কোনো জায়গায় আমাদের সাইট সিন করার তেমন প্ল্যান নেই এই টাইমটা, কারণ এখন বাজে হচ্ছে 5:30, আর পাহাড়ে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা হয়ে যায়। তো তাই একটু আমার সবাই মিলে ঠিক করলাম যে টুকটুক করে যাব, চা বাগান বা কোনো ছোটো ছোটো পাহাড় থাকলে উঠে, বা পাইন ফরেস্ট থাকলে আমরা সেখানে গিয়ে একটু ঘুরে ফিরে চলে আসবো। 5 minutes later. পুরো আবাদের মতো ঘুরছিলাম, তারপরে একটা লোককে জিজ্ঞাসা করলাম, উনি বললো এই রাস্তাটা ধরে সোজা উপরে গেলে নাকি মনেস্ট্রি আছে। তো সেই জন্যে আমরা এখন এই সিঁড়ির পথ ধরে যাবো হচ্ছে উপরে মনেস্ট্রির উদ্দেশ্যে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে এসেছি মনেস্ট্রিতে। ছোট্ট মশা কি সুন্দর দেখো দেখতে। এইটা ঠিক কি করে না আমাকে জানিও, আমি আগের যে মনেস্ট্রিতে গেছিলাম সেখানেও দেখলাম এরকম একটা আছে, এটাতে কি হয় একটু জানিও আমাকে। দেখো অসাধারণ। তো এখন আবার হোমস্টেতে ফিরে যাই, কেন সন্ধ্যা হয়ে আসছে। মনেস্ট্রিকে টাটা বললাম। তো আরেকটা জিনিস, এসেছিলাম চা বাগান দেখতে, কিন্তু চা বাগানটা অনেক নাকি উপরে, তো যাওয়াটা পসিবল না। আর এখন পাইন ফরেস্টে যাবো না, স্নেক থাকে পাইন ফরেস্টে অনেক শুনেছি। তো সন্ধ্যা হচ্ছে, রুমে যাই, স্ন্যাক্স আসবে, খাবো। ঠিক আছে, তো তোমার সাথে সব কিছু শেয়ার করবো। ভিডিও কিন্তু দেখো, পুরোটা দেখো, যারা পুরো দেখতে যাও। A few minutes later. এখানে কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমরাও চলে এসেছি বাইরে থেকে ঘুরু করে। এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, কেন এনার্জি খুব দরকার। অনেকক্ষণ সেই সকালবেলা উঠেছি, সকাল থেকে গাড়িতে ট্রাভেল করেছি। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে তোমার সঙ্গে স্ন্যাক্স খেতে খেতে আড্ডা দেওয়া যাবে। 1 hour later. গাইস, একটু ঘুমাচ্ছিলাম, কিন্তু হোমস্টে থেকে আমাদেরকে দিয়ে গেল হচ্ছে পকোড়া। এই যে পেঁয়াজের পকোড়া আছে। আর কটা বাজে ঘড়িতে? 7:03 বাজে। আর এখানে আছে হচ্ছে কফি। আমাদের কফিগুলো আমরা নিজেদেরকে মানে সেলফ সার্ভিস করে আমাদেরকে খেতে হবে। আমাদের সেলফ সার্ভিস কে একজনই করে। ঘুমাচ্ছিল এতক্ষণ ধরে, অনেকক্ষণ ঘুমিয়েছে। আমরা গেছিলাম উপরে মনেস্ট্রি দেখেছি, জানিস উপরে মনেস্ট্রি ছিল, আমরা ঘুরে পড়ে এলাম। তোর মতো একজনকে দেখলাম ওখানে আমরা। যাই হোক, তো চলে গেছে ভাই, সার্ভ করে দিয়ে যা। তো গাইস, জাস্ট কিছুক্ষণ হলো আমাদের কিন্তু রাতের ডিনার দিয়ে গেছে। ডিনারে দিয়েছে হচ্ছে রুটি, আর আমরা রুটি অর্ডার দিয়েছি, তোমরা চাইলে ভাতও অর্ডার দিতে পারো। আর দিয়েছে হচ্ছে মাংস, চিকেন কষা।
আর তার সাথে দিয়েছিল বাঁধাকপি দিয়েছিল, আমরা খাবো না বলে রিটার্ন করে দিয়েছি। তো এই যে এখানে সার্ভ করা চলছে প্লেটে, আর এর মধ্যে রুটি আছে, স্যালাডও দিয়েছে। আচ্ছা পেঁয়াজ লঙ্কা আর এতে কী আছে দেখে নি দাঁড়া, আচ্ছা লবণ আছে। তো এই হলো টোটাল আমাদের খাবার। তো রাতের খাওয়াটা খেয়ে নিয়ে একটা চরম লেভেলের ঘুম দেবো, কেন কাল সকাল সকাল আমরা আবার অ্যানাদার ডেস্টিনেশনে ট্রাভেল করবো। তা আগে খাওয়াটা কমপ্লিট করে নিই। আর তুই বাইরে ঠান্ডা নাই, বাইরে তুই এরকম ঘুরে রাখছিস। আমি ব্ল্যাক প্যান্থার খুঁজতে গেছিলাম। কবে দিয়ে শুনেছি ওকে একটা কে বলেছে যেখানে ব্ল্যাক প্যান্থার আছে। এখানকার হোটেলের স্টাফও বলেছে এখানে আছে ব্ল্যাক প্যান্থার আছে, অবশ্যই আছে। ব্ল্যাক প্যান্থার, লেপার্ড, আচ্ছা লোকাল লেপার্ড, আচ্ছা ওইগুলো আছে। এখন শুধু খুঁজছে যে ওরা ধরে নিয়ে কোলে করে নিয়ে বাড়ি যাবে। আমি ছোট বাচ্চা নিয়ে যাবো, বেলে বাচ্চা বলে। তো যদি কেউ যদি মানে ওই হয় না অ্যানিমেল কি বলে ওটাকে, এই না হ্যাঁ ওকে ওর বাড়িতে খোঁজ করবে, পেয়ে যাবে। কারোর যদি কোনো কেউ যদি বিড়াল আর হচ্ছে ব্ল্যাক প্যান্থারের মিক্সিং বিট চায় আমি দিতে পারবো, একে যোগাযোগ করতে পারবে। যোগাযোগ করে কন্ট্যাক্ট নাম্বার না দেওয়া দরকার নেই। তো চলো খেয়ে নিই। তো অলরেডি এতে খাওয়া চলছে, এরাই রিভিউ দিয়ে দিক। আমার রিভিউ থেকে এদের রিভিউটা বেটার। বল। স্পেশালি রুটিটা আমার ভালো লেগেছে, মানে নান ব্যাপারটা আসছে। সিস্ট ইস্ট চিকেনটা একটু লাইট ওয়েট, মানে নর্মাল। এদের একটু রান্নার স্টাইলটা একটু আলাদা আমাদের বাঙালির থেকে। নেপালি স্টাইল। বাট ভালো টেস্ট, অন্যরকম খাচ্ছে। হ্যাঁ এই দুটোর টেস্টার কি বা রিভিউ দিবি, অনেক কিছু হলে এটা বোঝা যায় যে এটা খারাপ বেটার। দেখলাম যে আমরা যেমন বাঁধাকপি ভাজা করলে সরষের তেল আর শুকনো লঙ্কা দিয়ে ভাজি, অনেকে কড়া করে ভাজি, ওরা সিদ্ধ করে মনে হয় যে তেলের উপর দিয়ে জাস্ট একটু মশলাপাতি দিয়ে ছেড়ে দিয়েছে। আর দীপের কেমন, দীপ ভাই বল তোর কেমন লাগলো? মানে সবকিছু খাই, হ্যাঁ খাওয়াটা সত্যি অসাধারণ লেগেছে, কিন্তু আমার ব্যাপারটা ওইটা না। ব্যাপারটা এটাই যে আমি খাওয়াটা বাঁচিয়ে রাখবো একটু, যাতে আমার একটা বন্ধু আছে, সে আসবে এলাকার গিয়ে। বন্ধুর নামটা কি? মানে তোরা এই রাতে তোর অফবিটে বন্ধু থাকবে? বন্ধুর নাম ব্ল্যাক প্যান্থার। আচ্ছা ব্ল্যাক প্যান্থার তোকে দেখা আসবে, ব্যালকনি রাতে আসবে। হ্যাঁ আমি ওকে চিকেন গুলো খাবো, চিকেন খাবে, বাঁচিয়ে রাখছি। যদি ব্ল্যাক প্যান্থার যদি মনে করে যে চিকেনটা খাবে না, তোকে খাবে না, বন্ধু আমার, তোর বন্ধু পল্লব। যাই হোক, পল্লব তোর টেস্টটা কেমন লেগেছে? আমার সব খাবার ভালো লেগেছে। অনেস্টলি রান্না বান্না করতে পারি না, শুধু খেতে পারি। আর মানে কিন্তু খাবার ব্যাপারে বাজ বিচার প্রচুর আমার। তো অনেস্টলি এটা খুব হালকা, মানে এখানকার সবাই হালকা খাবার খায়, খুব বেশি রিচ খায় না, তো এটা ভালো। তো সবার রিভিউ দিয়ে দিয়েছে, সবাই ভালো বলছে। অবভিয়াসলি এতজন মনে ভালো বলছে, তো আমি কি বলবো। তো আমিও খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর হাতটা চেটে তোমার সাথে কথা হচ্ছে। তো খাওয়া তো হয়ে গেছে, ফ্রেশও হালকা হয়ে নিয়েছি। খাওয়ার কেমন রিভিউ সবাই তো দিয়েছে, তোমরা শুনেইছো। তো এখন আর ভিডিওটা লেন্দি করছি না। তো কাল কিন্তু নতুন জার্নির সঙ্গে আমাদের নতুন একটা এপিসোড শুরু হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আমার গল্পটা ফুরলো, নোটা গাছটি মরলো। দেখা হচ্ছে আলাদা ফ্রেশ নিউ ভিডিওতে। যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর দাদা দিদি ভাই বোন সবার কাছে শেয়ার করে দিও। তো চলো, গুড নাইট, বাই বাই।